আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গোল্ড মার্কেটের সাপ্তাহিক অ্যানালাইসিসে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমরা মূলত প্রতি সপ্তাহে টেকনিক্যালের ভিত্তিতে প্রত্যেক সোমবারে সকালের দিকে যত দ্রুত সম্ভব আপনাদেরকে গোল্ড মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিসটা দিতে ট্রাই করি। বরাবরের মতো আজকেও আমরা আপনাদেরকে গোল্ড মার্কেটের একটা প্রেডিকশন দিব, কিন্তু তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু বসেছিলাম যে এই যে একটা এফবিজি আছে মার্কেট, এই জায়গাতে আসলে আমরা একটা বাই করব এখান থেকে, কিন্তু আলটিমেটলি মার্কেট তার আগেই কিন্তু রিয়াকশন দেখাইয়া চলে গেছে। এই জায়গা থেকে চলে যাবে তার কোনো কারণ এখানে কিন্তু নাই। একটা এফবিজি সে মিটিগেট করছে, এই একটা এফবিজি মিটিগেট করছে, আগেই এগুলা টেস্ট করে রেখে গেছে, করে এখান থেকে মার্কেট বরাবরের মতো উঠে গেছে। তো এখানে মার্কেট রিয়াকশন দেখানোর মতো কোনো পাওয়ার কিন্তু এখানে দেখা যাচ্ছে না যে একটা শক্তি আছে যে সে এখানে রিঅ্যাকশন করবে। কিন্তু মার্কেট সবাই এখানে অথবা এই দুইটা পাওয়ারের আশায় বসে আছে যে এখান থেকে মার্কেট উঠে যাবে, কিন্তু আলটিমেটলি রিঅ্যাকশনটা কিন্তু এখানে দেখিয়েছে। আপনারা কেউ কনফিউজড হবেন না, আমি আপনাদেরকে আস্তে আস্তে ক্লিয়ার করব। এখানে আমরা দেখতেছি forex.com এর, দেখেন forex.com এর গোল্ড ডলারের চার্টটা আমরা দেখতেছি। এবার আমি আপনাদেরকে একটা চার্ট দেখাবো। মার্কেট দেখেন একই টাইম ফ্রেমে যে এইসন, এটাও এইসন, একই জিনিস, কোনো পার্থক্য নাই। মার্কেট এখানেই রিঅ্যাকশনটা দেখাইছে। তো দেখেন এই জায়গাতে দেখেন মার্কেট এফবিজি একটা সে টেস্ট করছিল, আরেকটা এফবিজি সে রিজার্ভ রেখে গেছিল। এখানে একটা এফবিজি আছে, এই নিচে একটা এফবিজি সে টেস্ট করে গেছে, কিন্তু forex.com আমাদের কি দেখাচ্ছে যে এই এফবিজিটা এখনো ফাঁকা, এটা এখনো রয়েছে, কিন্তু এটা কিন্তু সে টেস্ট করে গেছে আলটিমেটলি। দেখেন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, এখানে মার্কেট কিন্তু ধারে কাছেও আসে নাই, এই এফবিজির মধ্যে আসে নাই, যদিও আমার ধরাটা একটু ভুল হয়েছে। এই এফবিজির ভিতরে কিন্তু সে আসেই নাই। তাহলে বলেন আপনারা এখানে আপনারা কিভাবে ট্রেড করতে পারেন? আমি কোনো লজিক পাই না যে এখানে আসলে কিভাবে কাজ করা যায়। আর এদেরকে যদি আমরা দেখি, এই একই জায়গায় যে এফবিজিটা দেখেন মার্কেট কিন্তু এটাকে টেস্ট করে নিয়ে চলে গেছে। এখানে গ্যাপ ছিল, এই দেখেন এখানে আবার পুনরায় আসছিল, তার নিচে আবার এসে কোনো এফবিজি আসে রাখে নাই, মিটিগেট করে মার্কেট কিন্তু চলে গেছে। তারপরে এই একটা ভ্যালিড এফবিজি আছে যেটার আশায় আমরা সবাই ছিলাম। এখানে একটা এফবিজি দুইটা পরপর ছিল, পাওয়ারের জায়গা একটা থেকে সে একবার উঠাইছে, এখানে এসে পরের বার এখন মার্কেট রিঅ্যাকশনটা দেখাইছে, যেটুকুই দেখাইছে। কিন্তু এই একই জায়গাতে তারা এখানে এফবিজিটা ভ্যালিড দেখাচ্ছে। দ্বিতীয়ত এটা ঠিক আছে। তৃতীয়ত হলো এই এফবিজিটাকে তারা আগেই দেখাইছে যে এটা নিয়ে ফেলছি আমরা, এটাকেও তারা, এই দুইটাকেই তারা মিটিগেট দেখাই দিছে। দেখাইয়া দেখেন মার্কেট কিভাবে গেমলিং করছে, আলটিমেটলি মার্কেট কিন্তু তুলে ফেলছে। তার মানে হলো আমাদের পাওয়ারের জায়গাটা ছিল এটা, ভলিউম ছিল এটা, কিন্তু আমাদেরকে এখানে ট্রেড করতে দেওয়া হবে না বিদায় মার্কেট কি করছে, এই জায়গাতে আমাদের বারবার ট্র্যাপ করছে। আমরা এখানে দেখেন আসলে কতগুলা এন্ট্রি পাই। এখানে একটা এন্ট্রি পাইছি, এখানে একটা পাইছি, এখানে আরো ছিল সেগুলো আমি রাখি নাই। তো এই এন্ট্রিগুলা কিন্তু পাওয়া যায়, বাট এখানে কিন্তু হিসাব করলে আমরা যে থিওরিতে কাজ করি এখানে কোনো এন্ট্রি পাওয়া যায় না বেশিরভাগ। তো আপনাদেরকে কি অ্যানালাইসিস দিব? আমার এগুলো দেখলে আমারই মেজাজ খারাপ হয় যে চার্টের মধ্যে যদি এত ঘাপলা থাকে একটা এইসনের টাইম ফ্রেমে, সে এখানে কি করছে। আর আরো একটা ঘাপলা দেখেন এখানে এইমাত্র সম্ভবত ঘটছে, যদিও আমার ডাটাটা 10 মিনিটের ডিলে। এই মুহূর্তে মার্কেটের সবচাইতে মেজর একটা পয়েন্ট হলো এই জায়গাটা, এটা যদি ভাঙতে পারে মার্কেট মোটামুটি বায়ের জন্য মোটামুটি রেডি হয়ে যাবে। এখন কথা হলো যে এটা হলো আমার মার্কেট, আর এটা আমরা এখানে যাই, forex.com এর মার্কেটে যাই। আপনি দেখেন প্রিভিয়াস ক্যান্ডেল দ্বারা এখন বাজে 9টা, তার মানে 9:15, এটা সে এখনো রিজেক্ট করেনি, এটা হলো রিজেক্ট করছে। আর আমার এখানে এখনো 15 মিনিট বাকি আছে। এখন কথা হলো সে যে ক্যান্ডেল দ্বারা রিজেক্ট দেখাচ্ছে, এই ঘন্টার ক্যান্ডেলের আগের ক্যান্ডেল, আমার এখানে ডিলে আছে হলো, টোটাল ডিলে হলো 10 মিনিট এখানে ডিলে সম্ভবত, বা 15 মিনিটই হবে ডিলে। তো এখন তো 15 বাজে, তো এখানে মার্কেট কিন্তু এই হাইটা নেয় নাই, আর এখানে দেখেন আগের ক্যান্ডেল দ্বারা হাই কিন্তু নিয়ে ফেলছে। এখন আপনি বলেন যে এখানে আপনি কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করে পারফেক্ট হবেন? কারণ এই যে ছোট ছোট জায়গাগুলো, এগুলো খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমার এই মার্কেটটা আমি বারবার বলতেছি এটা কিন্তু একটু ডিলে, কিন্তু ক্যান্ডেল তো আগেরটা দ্বারাই হাইটা ভাঙ্গে আসছে, 15 মিনিট তো পার হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি 15 মিনিটের ক্যান্ডেলে যাই তাহলে এই জায়গাটা আমরা ধরতে পারবো। এখন দেখেন রানিং 1 2 3 4টা, তার মানে 3 নাম্বার ক্যান্ডেল দ্বারা সে ভাঙছে জায়গাটা, এই ক্যান্ডেল দ্বারা সে ভাঙছে। তাহলে আমার এখানে যদি ডিলে হয় একটা ক্যান্ডেল বা দুইটা ক্যান্ডেল থাকবে, তাহলে আমরা একটু 15 মিনিটে যাই, আপনারা বিরক্ত হবেন না। দেখেন এই একই জায়গায় আমাদের এটা কিন্তু ভাঙ্গে নাই, তার মানে রানিং একটা, এবং এই ব্ল্যাক ক্যান্ডেল আকারে ঠিক আছে, এর আগে ছোট্ট একটা ক্যান্ডেল হাই ভাঙছে, তাহলে এর আগে ছোট্ট একটা ক্যান্ডেল এটার হাই ভাঙছে, সে কিন্তু হাই নেয় নাই। এই ক্যান্ডেলটা দ্বারা সে দেখাচ্ছে সে হাই নিছে, আর আমাদের এখানে হাই নেয় নাই। তার পরবর্তী একটা ক্যান্ডেল পার হয়েছে, আরেকটা রানিং, আর তার এখানে পরবর্তী একটা ক্যান্ডেল পার হয়েছে, একটা শেষ হয়েছে, আরেকটা রানিং, মানে এই এক ক্যান্ডেল আমরা রানিং পিছনে আছি। কিন্তু দেখেন যে পিছনে থাকলেও
মার্কেট স্ট্রাকচারে এত গরমিল কেমনে হয়? এই গরমিলের কারণে কি হয়, আমরা মূলত লুজার হই। ঠিক আছে, মার্কেট এখানে একটা সেটআপ দিছে, এখন মার্কেটে এই জায়গাতে শক্ত একটা জায়গা আছে, কোথা থেকে কাজ করবে এই জায়গাটা আমাদের খুঁজে বাইর করতে হবে, যে মার্কেট এখানে কাজ করার মতো জায়গা আছে। এখানেও যদি যাই, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে একই রকম একটা স্ট্রাকচার দিছে, এখানে কাজ করার জায়গা আছে মার্কেট। যেমন ধরেন মার্কেট যদি এখানে কাজ করতে চায়, এই একটা জোনই আছে যে মার্কেট পুনরায় সে এখান থেকে উঠতে পারে। এছাড়া নিচ থেকে আর মার্কেট ওঠা সম্ভব না, এই উপরে হাই ভাঙবে, পরবর্তীতে এখানে এসে এই একটা জায়গায় আছে একমাত্র ভ্যালিড, যেখান থেকে এই 15 মিনিট টাইম ফ্রেমে মার্কেটটা উঠতে পারে। আমরা যা দেখতে পাচ্ছি, সে এখানে ব্রেকআউট দেখাইছে। এখন যদি মার্কেট এই ব্রেকআউটটা না হয়ে থাকে রিয়েল চার্টে, তাহলে কিন্তু মার্কেট আমার এই যে জায়গাটা এটা মানবে না। এখন ট্রেডাররা তো এই এফবিজি ধরে বসে আছে, যেখানে আসলে আমরা বাই করব। মার্কেট ঠিকই দেখা গেল যে নাইমা এসএল খাওয়াই দিল, তখন অনেকে কারণ খুঁজবে, কি হইলো। তখন অনেকে ভাববে যে কিরে বডি দ্বারা ব্রেক করে না, এই জন্য হয়তো এটা হয়েছে। মার্কেট এই জায়গাটা নেয়ই নাই। এগুলোর ব্যাখ্যা আপনাকে কে দিবে বলেন, কিভাবে দিব আমি জানি না। তো আমরা এখন টেকনিক্যাল অ্যানালাইসিসটা শুরু করি। আপনারা এটা নিয়ে মন খারাপ করবেন না, আপনাদেরকে একটা সলিড ডাটা কিভাবে দেওয়া যায় আমি সে চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপাতত আমরা একটা চার্টে যাব, দেখি আমরা এখান থেকে একটা গোল্ড চার্ট বের করি, যেমন আপনারা সলিড ডাটা পাওয়া যায় কিনা। সিএমসি নামে একটা ব্রোকার আছে, দেখি সেটা দেয় কিনা তারা। তো আমরা আসছি, দেখেন এই যে এখানে আপনারা দেখতেছেন, এটা লিখে সার্চ দিবেন গোল্ড ডিকিউ 2025। ঠিক আছে, আপনারা এটা লিখে সার্চ করলে তাহলে আপনারা এই সিএমসি মার্কেটে অরিজিনালে চলে আসবেন। এই যে সিএমসি গোল্ড ফিউচার যেটা, এটাতে আপনারা ঢুকবেন। এটা ঢুকে আপনারা এখানে অ্যানালাইসিস করবেন। তাহলে আমরা দেখেন এই 15 মিনিটেই আসি এবং এটা সিএমসি মার্কেট। তাহলে forex.com যে আমাদের সাথে কত বড় ধোকাবাজি করছে এটা দেখলেই প্রমাণ হবে। দেখেন তারাও কিন্তু হাইটা নেয় নাই। এখানে তো আর মার্কেট কোনো ডিলে না, এটা তো একদম রিয়েল টাইম ডাটা দিচ্ছে। এখানে 5 সেকেন্ড আপডেট, এভরি 5 সেকেন্ড, মানে 5 সেকেন্ডের মধ্যে তারা আপডেট দিচ্ছে আমাকে। তার মানে এটা তো আর মার্কেট ডিলে না, তাহলে এখানে কেন আমার এটা হবে? তো যাই হোক, আমরা forex.com থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করব। এখন থেকে আমরা এসিএমসির আন্ডারে আমরা অ্যানালাইসিসটা করব। চলেন আমরা শুরু থেকে আবার শুরু করি, না হলে আবার আমরা ধোকাবাজিতে পড়বো। আমরা এই সনটা একটু দেখে যাই যে তারা আসলে কি করছিল এই জায়গাটাতে। তারাও কিন্তু দেখেন এখানে তারাও যে সলিড ডাটা দিছে তাও কিন্তু না, তারাও এটা খেয়ে গেছে এই জায়গাটা। মানে এইখানে ছিল অনেক ভলিউম, হাই ভলিউমের জায়গা। এটা এই হাই ভলিউমটা তারা কি করছে, সব এখান থেকে উঠাইছে। কিন্তু একটা জিনিস তারা করছে, সম্ভবত এই একটা জোন তারা আবার কাজ করাইছে, এটা থেকে মার্কেটটা উঠছে সম্ভবত। আমরা একটু ভালোভাবে দেখি আজকে। হ্যাঁ, এটা ধরছে তারা আবার এই এফবিজি, মানে তারা নিরাশ করে নাই। দেখেন তারা কিন্তু এই জোনটা থেকে মার্কেটটাকে তুলছে, এই জোনটা থেকে। আর জিসি কি করছে, আমি যেটাতে অ্যানালাইসিস করি আমার মূলত অ্যানালাইসিস যেটাতে, সেইটাতে তারা কিন্তু এই জোনটার মধ্যে ঢোকে নাই। মানে আপনারা দেখতেছেন যে গোল্ড নিয়ে কত রকম কাহিনী হচ্ছে। এগুলা কিন্তু কিসের অংশ জানেন? এগুলো টোটালটা ম্যানিপুলেশন। কেন? কারণ এই গোল্ডের মার্কেট এখন একটু স্লো, ভলিউম কম, মানুষ কি করছে, বাই করে বসে আছে। এখন আমার কথা হলো যে বাবা বাই হবে, সিএমসি তমু একটা কারণ দেখাইতে পারছে, কিন্তু forex.com সে কিন্তু কোনো কারণ দেখাইতেই পারে নাই। তো আপনাদেরকে অনেক সময়, প্রায় 10-15 মিনিট নষ্ট করে ফেলছি আমি শুধুমাত্র এই কথাতে, কেউ মাইন্ড করবেন না। এখন আমরা অ্যানালাইসিস করি, কারণ আপনাদেরকে এই জিনিসটা যদি ক্লিয়ার না করতাম, আপনারা কিন্তু আমার অ্যানালাইসিসের মধ্যে দেখবেন যে অনেক জায়গায় কাজ করতেছে না, আবার এমন এমন জায়গা আছে কাজ করবে, কনফিউজড হয়ে যাবেন। কারণ আমি আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আর ওই forex.com এর আপডেট দিব না, এখন থেকে আমি সিএমসির আপডেটটা দিব, আর আমার এখান থেকেও আপডেট আমি দিব, এই দুইটা আপডেট দিব। তো চলেন আমরা প্রথমে মান্থলি দিয়ে শুরু করা যায়, কারণ আমরা মান্থলি ক্যান্ডেল যদিও গেল এসে দেখছি, তারপরেও শুরু করি। মান্থলি কি করছে সে, মান্থলি এখানে দেখেন ডাটা কম দেয়, এরা ডাটা কম দেয়, 1 বছরের ডাটা দেয়, এটা মাথায় রাখবেন। মান্থলি ক্যান্ডেলে বরাবরের মতো সে একই কাজ করতেছে। আমরা যদি জিসিতে দেখি, মান্থলি ক্যান্ডেলে অন মান্থে যদি যাই, তাহলে এখানে আমরা ভালোভাবে ডাটাগুলো পাবো। তো দেখেন এখানে মার্কেটটা কিন্তু লো ভাঙ্গে নাই, কোনো ক্যান্ডেলের হাই লো ভাঙ্গে নাই। আমাদের একটা শর্ত হলো মার্কেটের একটা জায়গা তাকে নিতে হবে। যেমন ধরেন এই ক্যান্ডেলটা যদি সে লো ভাঙ্গে চিত্র 1, আর যদি সে পুনরায় হাই ভাঙ্গে তাহলে চিত্র আর 1। এইটুকুই অ্যানালাইসিস এখানে মান্থলিতে। উইকলিতে যদি আমরা যাই, উইকলিতে এখানে মার্কেট যা করেছে সে হলো, এটা তার একটা ওয়াল টাইম হাই এবং রিসেন্ট হাই, এবং সে বর্তমানে সে একটা লো তৈরি করছে, যেটা হলো এটা, এই জায়গাটা। এখন পর্যন্ত এই লোটা কনফার্ম না, তার বর্তমান লো হলো আলটিমেটলি এটা কিন্তু এটা তার অস্থায়ী লো, এটা টিকতেও পারে নাও টিকতে পারে। এখন মার্কেটকে কি করতে হবে, এই জায়গায় এই হাইটা ভাঙতে হবে। যদি সে এই লো ভাঙে তাহলে এই হাই এই লো বহাল থাকবে, এটা
ভ্যানিশ হবে এবং সে এই লো ভাঙলে মার্কেটে এক গল্প, এই হাই ভাঙলে আরেক গল্প। মাথায় রাখবেন সবসময়। ডে 1-এ যাব। ডে 1 কি করেছে, আমরা এখানে অনেকগুলা ড্রয়িং করছি। দেখেন ডে 1-এও একই জিনিস করেছে। সে একটা হাই নির্ধারণ করে ফেলছে আগেই। সুন্দর একটা হাই তার আছে এখানে, খুবই চমৎকার দেখতে, ইনোসেন্ট এই জায়গাটা। যখন এটা ব্রেক করবে তখন মার্কেট আবার পাওয়ারে যাবে। এখন এর পরে আর হাই কোনটা? এরপরে মার্কেট আমাদের আরেকটা লো করেছে, এর উপরে আর হাই কিন্তু নাই, তার মানে এটাই লাস্ট হাই। এবং লো করেছে এটা, এই লোটা অস্থায়ী লো। আমরা উইকলিতে যেটা দেখছি, মান্থলিতে যেটা দেখছি, সেটাই কিন্তু এখনো বহাল আছে। এই লোটাই হলো আমাদের অরিজিনাল লো এবং মার্কেট এই লোটা তৈরি করছে। চাইলে মার্কেট আইসা ঘুরে এসে এই লোটা আবার নিতে পারে, নিয়ে মার্কেট পুনরায় আবার আপে যেতে পারে, অথবা এখান থেকে মূলত ভলিউম প্রচুর, এই জায়গা থেকেই মার্কেটের ওঠার চান্স সবচাইতে বেশি যেখানে আছে। এখান থেকে আর নিচে নামতে গেলে তার হাই ভলিউম প্রয়োজন, যেটা আসলে মার্কেটে আর রাখতে পারতেছে না। মার্কেটে বাইরের প্রেসারটা বেশি। আমরা H4-এ যদি যাই তাহলে মার্কেটে আমরা দেখব যে এই জায়গা থেকে, তো H4-এ দেখেন আমার এই ড্রয়িং গুলা কাজ করতেছে এখনো। এখানে আপনারা লক্ষ্য করলে H4-এও দেখবেন একই ঘটনা। এখানে সুন্দরভাবে সে সেট আপটা করে মার্কেটটা উঠে গেছে, একদম পারফেক্ট সেট আপ। এই সেট আপটা আগে সে নিয়েছে এই এফবিজিটা থেকে, মার্কেট আবার উঠাচ্ছে। এর বেশি এখানে কিন্তু কিছু ঘটে নাই। এবং আমরা যদি H1-এ যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সে এখনো পর্যন্ত এই হাইটা ভাঙতে পারে নাই প্রিভিয়াস। তাহলে মার্কেট এখান থেকে তুলেছে। তাহলে দেখেন সে এখানে কিন্তু একটা এফবিজি রেখে গেছিল, যেটার উপরে বেস করে মার্কেটটাকে তুলছে। যদিও স্ট্রাকচারে এই জায়গাতে সে গাফলা করছে, এখানে সে গাফলা করছে, কিন্তু মার্কেট অন্তত সে এই জায়গাটাকে রেসপেক্ট দেখাইছে। তাকে এখন আমরা লজিকহীন বলতে পারতেছি না। আমরা H1 যদি দেখি ভালোভাবে, তাহলে H1-এর যে ঘটনাগুলো ঘটছে, মার্কেট ওয়াল টাইম যে হাই, আমরা সেটাকে আগে নির্ধারণ করব। মার্কেটের ওয়াল টাইম হাই হলো এটা, এই হলো আমাদের ওয়াল টাইম হাই, এবং আমাদের যে লো, সেই লো হলো এটা। আপনারা দেখতেছেন হয়তো, এই জায়গাটা হলো আমাদের লো। আমরা যদি ডেইলিতে যাই তাহলেও আমরা দেখতে পাবো যে একই জিনিস এখানে। যেমন ধরেন ডেইলি টাইম ফ্রেমে তার লো হাইটা মার্ক করে দিই। এটা আমরা মার্ক করেছি অলরেডি, এটা তার হাই, এটা তার লো। ভিজিবিলিটি দিয়া অল ইন্টারভাল দিয়ে দিই, তাহলে আমরা এটা দেখতে পাবো H1-এ যাইয়া একই জায়গায় পড়েছে। তাহলে মেইন লো হলো এটা মার্কেটের, এটা, আর এটা হলো রিসেন্ট লো। আমরা ডেইলিতে যাইয়া এটার একটা কালার চেঞ্জ করে দিব, তাহলে আমরা একদম আসলটাকে খুঁজে পাবো। কনফিউজড হয়ে যাচ্ছি। যেমন H1-এ গেলাম, হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে আমাদের ডেইলি ওয়ানে কি আছে এখানে, আমরা যেরকমটা বলেছিলাম তার অস্থায়ী লো হলো এটা, আর স্থায়ী লো হলো এটা। তো আমরা এটাকে একদম টাইটাই না ধরে একটু সামান্য উঠিয়ে দিই, তাহলে আমরা জায়গাটা খুঁজে পাবো। এই লোটা হলো অস্থায়ী, যে কোনো মুহূর্তে আবার ভাঙতে পারে। যেমন এখানে আগে করছিল, সেটা ভাঙছে, তারপরে এটা করছে। এটা যে ভাঙবে না গ্যারান্টি নাই, নাও ভাঙতে পারে, কিন্তু মূল লো হলো তার এটা। এখন আমরা H1-এ গিয়ে এই জিনিসটা পরীক্ষা করব। দেখেন আমরা তার যে বর্তমান অস্থায়ী লো এবং মেইন লো কি মার্ক করে ফেলেছি। তো মেইন লো যদি এটা হয়, তাহলে তার মেইন হাই হলো এটা। মার্কেটের যত বিচরণ, আপনারা শুধু যে অ্যানালাইসিস করবেন তা না, মার্কেটের এখানে অ্যানালাইসিসের ব্যাপারে অনেক অভিজ্ঞতাও কিন্তু নিতে পারতেছেন। আজকের ভিডিওটা বড় হচ্ছে। মার্কেটের যত বিচরণ তা এর ভিতরেই হবে। যদি এই হাই এখন ভাঙে, গল্প এক। যদি এই লো এসে ভেঙে দেয়, তাহলে গল্প আর এক। কিন্তু এই লো ভাঙলে মার্কেটে কোনো ইফেক্ট হবে না, এর কোনো ভ্যালু নাই আপাতত। এটা ভাঙার পরে এর একটা ভ্যালু আছে। এই হাই যখন ভাঙবে তখন এই পাওয়ারটা এই পাওয়ারে গিয়ে শিফট হবে। তাহলে আমরা যে সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজি, এটাই কিন্তু তার মেইন সাপোর্ট, এটা তার মেইন রেজিস্ট্যান্স। আমরা যারা প্রাইস অ্যাকশন ট্রেডার আছি, তারা দেখা গেল এটাকে সাপোর্ট বানাই, এটাকে সাপোর্ট বানাই, এটাকে সাপোর্ট বানাই, মেজর সাপোর্ট, মাইনর সাপোর্ট। মার্কেট এখানে অনেক কাহিনী করবে, কিন্তু আমার মূল জায়গা থেকে আমাকে সরে গেলে হবে না। আমার মেইন জায়গা আমাকে ধরে রাখতে হবে। H1-এ তাহলে আমরা দেখতে পেলাম যে একটা পাওয়ারের মধ্য থেকে সে একটা রিঅ্যাকশন দেখিয়েছে। এখন এখান থেকে মার্কেট আপে যাবে কিনা এটা অন্য বিষয়। এখন মার্কেট কিভাবে এই জায়গা থেকে আপে যেতে পারে, H1-এর এখানে কনফার্মেশন একটাই, যে তাকে এই হাইটাকে ব্রেক করতেই হবে। এটা ব্রেক করার পরে মার্কেটের সিচুয়েশন অনুযায়ী আপে যাবে কিনা লো যাবে এটা বলা যাবে, এটা ভাঙার পরে। এখন আমরা এই জায়গার উপরে বর্তমান অবস্থায় H1-এর ভিত্তিতে বলতে পারতেছি না যে মার্কেট কোথায় যাবে। আমরা যদি এবার 15 মিনিটে চলে যাই, তাহলে আমরা এই জায়গাটাকে বলতে পারবো। দেখেন এই জায়গাটা কিন্তু ভাঙ্গে নাই, তার মানে হলো মার্কেটের একটা পাওয়ার জমা আছে কোথায়, আমার এই জায়গাটাতে। এই ছাড়া মার্কেটে আর কিন্তু এই মুহূর্তে বাই করানোর মতো পাওয়ার আর আছে একদম নিচে এসে, সেটা ভিন্ন হিসাব। এছাড়া কিন্তু পাওয়ার নাই। আমরা যদি এখানে যাই H1-এ, দেখেন আর একটা পাওয়ার এই জায়গাতে আমার হিসাব মতো নাই। তারপরেও এখানে যেহেতু অল্প একটু আরো রেখে গেছে এফবিজি, যেমন এভাবেও কিন্তু এফবিজি কাজ করে, যেমন এভাবেও কিন্তু এফবিজি কাজ করে। যদি এটা 50% উপরে থাকে 50%-এর, তাহলেও মার্কেট এখান থেকে কাজ করবে। তো সেই হিসাব করতে গেলে মার্কেট নিচেতে এফবিজি থাকতে পারে, কিন্তু
এই মুহূর্তে যদি আমাকে বাই করতে হয় এই জোনে, তাহলে এটাই হলো আমার বাই জোন। কিন্তু শর্ত হলো মার্কেটের আগে আমার এই জোনটাকে ভাঙতে হবে, এখান থেকে ভাঙবে, তারপরে যদি মার্কেট এখানে আসে দেন এখানেও একটা সক্ষমতা আমাকে দেখাইতে হবে, তারপর আমরা এখান থেকে বাই করতে পারবো এবং এটা হবে আমাদের ম্যাক্সিমাম এসএল। এবং আমাদের যদি এখন টিপির প্রশ্ন করেন, এই এন্ট্রিটাতে আমাদের টিপির প্রথম ধাপ, প্রথম যে স্টেজ সেটা হলো এটা, এই জায়গাটা, এই হাইটা আপনারা টিপি হিসাবে নির্ধারণ করবেন। সেকেন্ড টিপি আমাদের এই জায়গাটা সহ এখান থেকে আপনি একটা এক্সিট নিতে পারেন। এবং সর্বশেষ 3 নাম্বার টিপি আমাদের স্ট্রাকচারের মূল হাই, এইটার উপরে ভিত্তি করে আমাদের এই টিপিটা দেওয়ার সক্ষমতা মার্কেট কিন্তু রাখে। এখন বিষয় হলো যে সে দিবে কি না, এটা হলো ব্যাপার। তো আপনারা সেটা দেখবেন যে আসলে দেয় কিনা। তবে মার্কেটে এখানে যে শুধু এটা ভাঙলেই এন্ট্রি নিতে পারবেন তা না, এখানে একটা আমি বলে দেই, মার্কেটের একটা স্ট্রং ব্রেকআউট লাগবে। মার্কেট যে বাই করাবে তার একটা স্ট্রং কনফার্মেশন লাগবে। এর বডি একটা উপরে যদি ক্লোজিংটা দিতে পারে তাহলে ধরে নেবেন যে এই পাওয়ারটা আপনার শক্তিশালী অবস্থায় চলে আসবে এবং সে এটা কাজ করবে। এখন বিষয় হলো যে মার্কেট এখানে উঠবে কই থেকে। রিসেন্ট যে মার্কেটের একটা পুলব্যাক হওয়া দরকার সেটা আপনার এই এফবিজি থেকে তুলতে পারে, চাইলে এখান থেকে মার্কেটটাকে পুনরায় বাড়ি দিয়া সে উঠে যেতে পারে। তো বাড়ি কিন্তু অলরেডি দিয়ে ফেলছে লো। আমরা যদি হিসাব করি দেখেন এই যে ক্যান্ডেলের যে অল টাইম হাই ক্যান্ডেলের লোতে কিন্তু সে বাড়ি দিয়ে, তার মানে এটা মিটিগেট করছে। সে এখন চাইলে আর একটু দিয়ে তারপরে উঠতে পারে অথবা এখান থেকে উঠে যেতে পারে, কোনো প্রবলেম নাই, সে যেটা করবে ওইটাই হবে। মূল বিষয় হলো আমার এখন ওঠার জন্য সক্ষমতা করছে, এই উপরে গিয়ে একটা বডি ক্লোজিং দিবে, তারপরে যদি এখানে আসে আমরা এই জায়গা থেকে একটা রিস্ক নিতে পারবো। সেক্ষেত্রে আমাদের ইনিশিয়াল এসএল আমরা এটা ইউজ করতে পারি, কিন্তু মূল এসএল এটাই হয়। H1 বা আদার্স টাইম ফ্রেম বিবেচনা করলে এখানে আমাদের এসএল, এটা হলো আমাদের এসএল, কিন্তু মূল এসএল কিন্তু এটা মাথায় রাখবেন। এবং এই সপ্তাহে মার্কেটে আর কোনো সেল আমি আশা করতেছি না। আমি আশা করতেছি মার্কেট কমপ্লিটলি বাই হতে পারে, এখানে এসে মার্কেট একটু ট্যাপ করে আবার উঠে গেল, কিন্তু আলটিমেটলি মার্কেটের এই জোনের মধ্যে থেকেই তাকে ঘোরা উচিত। এখন যদি এই হাইটা ভেঙে ফেলে এবং উপরে বডি দেয় তাহলে আপনার বাই কনফার্ম হয়ে গেল। আমরা একটা লং বাইয়ে ছোট্ট রিস্ক নিয়ে হাঁটতে পারবো আশা করি। তো ভিউয়ার, আমার এটা কোনো সিগন্যাল না, আমি অ্যানালাইসিস দিচ্ছি, এটা ঘটতে পারে ওটা ঘটতে পারে, অনেকগুলো টুলসের ভিত্তিতে। আমি অনেক টুলস আপনাদের দেখাইতে পারি না, যদি দেখাইতে পারতাম আমার কিছু বাধ্যবাধকতা আছে যে কারণে, তাহলে আপনারা হয়তো বা বুঝতে পারতেন যে মার্কেট আসলে কোন কোন লজিকে কাজ করে। এই লজিকগুলা একটা সময় আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো ইনশাআল্লাহ। আর আপনারা আমাকে প্রচুর কমেন্টস করছেন যে আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি দিতাম, অবশ্যই পাবেন আপনারা স্ট্র্যাটেজি। তো ট্রেডিং স্ট্র্যাটেজিটা আসলে আপনাদেরকে দিলে, এটা দেওয়া মানে এটা একটা দায়ভার। আপনারা অনেকে এটা নিয়ে সময় নষ্ট করবেন, কাজ করবেন, এটা দিয়ে ট্রেড করবেন, তো কারো যেন লস না হয়, তারপরে কারো যেন সময়টা নষ্ট না হয়, সবকিছু বিবেচনা করে আমাকে একটা স্ট্র্যাটেজি দিতে হবে। স্ট্র্যাটেজি দেওয়া মানে আপনার ট্রেডিং অ্যাকুরেসি লেভেলটাকে ঠিক করে দেওয়া। তো আমি যদি আপনাকে ট্রেডিং অ্যাকুরেসি লেভেল বাড়ানোর বদলে আপনাকে লুজার বানাই দিই তাহলে তো হবে না। এমন একটা স্ট্র্যাটেজি দিতে হবে যেটা দ্বারা আপনি কাজ করে একটা ভালো রেজাল্ট পান। আবার এমন না যে আমি আমার সব সিক্রেট এইভাবে ইউটিউবে ফ্রিতে দিয়ে দিতে পারবো, তাও সম্ভব না। আমার কাছে কিছু সিক্রেট আছে, আপনারা জানেন আমি একটা বছর আপনাদের থেকে দূরে ছিলাম, আমি একটা ভালো এডুকেশন নিয়েছি, যে কারণে আমি এখন মার্কেটটাকে খুব ভালোভাবে রিড করতে পারি। মার্কেটের এই যে একটা পার্থক্য চার্টের মধ্যে আমি আপনাদেরকে দেখাইছি, এগুলো আমার এডুকেশনের একটা রেজাল্ট আপনারা বলতে পারেন। তো এরকম অনেকভাবে আমরা এই চার্টের মধ্যে অসংখ্য ভুল forex.com এ বের করে দিতে পারবো, এবং আপনি যে কোনো চার্ট দিলে আমরা বের করে দিতে পারবো। এখন মেইন হলো রিয়েল চার্ট কোথায় পাবো, রিয়েল ডাটা, এগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে প্রোভাইড করব। অলরেডি যারা বোঝার তারা আজকে চার্ট থেকে বুঝে গেছেন, যারা বোঝেন নাই তারা কমেন্টস করবেন এবং আমি আপনাদেরকে বুঝাবো। আর এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি আমি দিব। এই জন্য আমাকে আপনাদের একটু খুশি করতে হবে। আপনারা আমাদের এই ভিডিওতে অন্তত 50টা লাইক দিবেন। যদি 50টা লাইক পূর্ণ যেদিন হবে আমি রেডি রাখবো, ওই দিনই আমি আমার ভিডিওটা পাবলিশ করে দিব ইনশাল্লাহ। যেদিন হবে সেই দিনই সন্ধ্যা 6টায়, ওই দিনই সন্ধ্যা 6টায় এটা পাবলিশ পাবেন। যদি 6টার পরে 50 লাইক পূর্ণ হয় তাহলে পরের দিন সন্ধ্যা 6টায় আপনারা পাবেন, কারণ আমাদের ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও এখন থেকে সন্ধ্যা 6টায় পাবলিশ করা হবে। সপ্তাহে প্রায় 2-3 দিনই ভিডিও পাবেন। আর টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা সোমবার শেয়ার করি। আমরা চেষ্টা করতেছি অফ ডেতে মানে রবিবার আপনাদেরকে যদি ক্রিপ্টোর উপরে একটা টেকনিক্যাল অ্যানালাইসিস দেওয়া যায় সকালের দিকে, এই চেষ্টাটা আমি করতেছি। তো আপনারা সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। আজকে টিউটোরিয়ালটা একটু লম্বা করে ফেলেছি, দুঃখিত। তো এখানে রাখতেছি। আর যদি কারো কোনো ভালো ব্রোকার বা ভালো ফার্মের ঠিকানা লাগে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারবেন। এক্সনেস এর লিংক দেওয়া আছে, আমি আইবি কোডটাও দিয়ে দিব, চাইলে কেউ চেঞ্জ করতে পারবেন। আমার আইবিতে যদি মনে হয় আসা উচিত আসতে পারবেন। তারপরে আপনাদেরকে নিয়ে একটা ভালো প্ল্যান আছে। আমরা
একটা স্পেশাল টেলিগ্রাম চ্যানেল করব, গ্রুপ করব না, গ্রুপে গ্যাদারিং হয়, যেখানে আমি প্রতিদিন অন্তত ছোট ছোট করে আপনাদেরকে কয়েকটা সিগন্যাল দেওয়ার চেষ্টা করব। এখন বিষয় হলো যে সিগন্যাল বাণিজ্যটা খুবই খারাপ। আপনারা জানেন যে সিগন্যাল খুবই বাজে একটা ব্যবসা। এমন হয় যে মনে করেন নিজের ট্রেডিংও খারাপ হয়, আরো 10 জনের ক্ষতি হয়। এই জন্য আমি কখনো পেইড সিগন্যালে যাব না। আর আইবির পরে আমি একটা কমপ্লিট টিউটোরিয়াল দিব যে আইবিটা খুব খারাপ তা না, আপনি ট্রেড এমনিতেই করতেছেন, তো আপনার ট্রেডটার যে কমিশন এটা ব্রোকার খাচ্ছে। তো কিছু কমিশন যদি আমি পাই, আমি কষ্ট করে আপনাকে টিউটোরিয়াল দিচ্ছি, আপনাকে মার্কেট অ্যানালাইসিস দিচ্ছি, আপনাকে আপডেট দিচ্ছি, তো সামান্য আপনার আইবি কমিশনটা এমনিতেই ব্রোকার খাচ্ছে, সেটা আমার লিঙ্কে দিলে আপনার প্রবলেম কোথায়? প্রবলেম নাই। যারা আমার আইবিতে ট্রেড করবেন, কয়েকটা ব্রোকার আমি সাজেস্ট করব, আমি ডিসক্রিপশনে 2-3টা দিয়ে দিব আপাতত। যার যে ব্রোকারটা পছন্দ যদি আমার সাথে মিলে যায়, তাহলে তিনি আমার আইবিতে যুক্ত হয়ে আমার সিগন্যালে আসতে পারবেন। কিন্তু সিগন্যালটা আমি কথা দিচ্ছি যে এটা পেইড না, কোনোদিনও পেইড করব না। শর্ত একটাই, শুধুমাত্র আমার আইবিতে থাকলেই আপনি আপডেটটা পাবেন। আর সিগন্যালের অ্যাকুরেসির কথা বলতে গেলে আমার ট্রেডিং যা অ্যাকুরেসি মোটামুটি ভালো। আমি যদি আপনাদেরকে 15 মিনিটে সিগন্যাল দিই, প্রতিদিন গোল্ডের উপরে 1টা বা 2টা দিতে পারবো সর্বোচ্চ গেলে 3টা, এর বেশি দেওয়া সম্ভব না। অন্য পেয়ার আছে যেমন ইউএসডি জেপিওয়াই, জিবিপি, ইউএসডি, এগুলো মিলিয়ে মোটামুটি প্রতিদিন 4-5টা সিগন্যাল আপনারা পাবেন। একটু পরিশ্রম করতে হবে আমাকে। যদি কারো মনে চায় যে না ভাই আপনি যা করতেছেন ঠিক না, গালি দিতে পারেন, কমেন্টসে বলতে পারেন। আর যদি মনে হয় যে না দ্যাটস রাইট ওয়ে, আমি তো এমনিই লুজার, তাহলে ভাইয়ের সাথে থাকি, দেখি সে আমাদের কতটা আপডেট করতে পারে, তাহলে আমি আপনাদেরকে সেভাবে নিয়ে আগাবো। আপনারা মতামত কমেন্টসে জানাবেন। যদি দেখি যে না সবকিছু ঠিক আছে, আপনারা পজিটিভ, তাহলে এটা করব। অধিকাংশ যদি দেখি নেগেটিভ, তাহলে আমি এইসব বিষয় থেকে দূরে থাকবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। কথা হবে আবার পরবর্তী ভিডিওতে।